ধরুন হঠাৎ একদিন সময় থেমে গেল, সবকিছু স্থির, পৃথিবী, ঘড়ি, এমনকি আমাদের শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গেল। এটা কি কল্পনা করা সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কি হবে আমাদের পৃথিবীতে? আপনি হাঁটছেন, বাতাস বইছে, পাখিরা ডাকছে, হঠাৎ সবকিছু থেমে গেল। বাতাস, আলো, শব্দ, সবকিছু। সময় কি সত্যি থেমে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা এই কল্পিত এবং বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে চলুন জেনে নিই মহাবিশ্বে এর প্রভাব কী। সময় থেমে গেলে মহাবিশ্বের ঘটনাগুলোও থেমে যাবে। মহাকর্ষ শক্তি বন্ধ হয়ে যাবে। মহাকর্ষ বা গ্র্যাভিটি যা সবকিছুকে আকর্ষণ করে রাখে সেটিও কাজ করা বন্ধ করবে। গ্রহগুলো কক্ষপথে ঘুরবে না। সূর্যের নিউক্লিয়ার ফিউশন বন্ধ হবে। সবকিছু অন্ধকার ও শূন্যতায় পরিণত হবে। গ্রহ, তারা, গ্যালাক্সি সব একে একে ধসে পড়বে। মহাবিশ্ব একটি বিশৃঙ্খল অবস্থায় পরিণত হবে। বিজ্ঞানীরা বলছেন সময় থেমে যাওয়া তত্ত্ব কেবল একটি কল্পনা, কারণ মহাবিশ্বের প্রাথমিক নীতিমালা অনুযায়ী সময় হলো একটি ধারাবাহিকতা। দ্য অ্যারো অফ টাইম ইন কসমোলজি নাসা রিসার্চ পেপারে মহাবিশ্ব সময় সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। এবার জেনে নিই সময় থেমে গেলে কি কি ঘটতে পারে। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে সময় এবং স্থান একে অপরের সাথে জড়িত। আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আপনি যদি আলোর গতির সমান বা তার কাছাকাছি যেতে পারেন তবে সময় ধীর হতে থাকে। সময় থেমে গেলে প্রকৃতপক্ষে কোনো গতিই থাকবে না। কিন্তু পুরোপুরি থেমে যাওয়া, সেটা কি সম্ভব? নাসা এবং সার্নের গবেষকরা বলছেন সময় হলো মহাবিশ্বের গঠনগত একটি দিক, তাই একে থামানো সহজ নয়। সময় থেমে গেলে নিউটনের গতি সূত্র, নিউটনস লজ অফ মোশন আর কাজ করবে না। গতি অর্থাৎ কোনো কিছুই আর নড়বে না, কারণ গতি মানে হলো সময়ের সাথে পরিবর্তন। শক্তি ও ফোর্স বা বল, সেটার কথা যদি আমরা চিন্তা করি সেটাও কিন্তু সময়ের সাথে কাজ করে। ফোর্স বা বল থাকলেই কিন্তু গতি আসে, কিন্তু সময় থেমে গেলে ফোর্সও কাজ করবে না। আলো হলো ফোটন নামক কণা যা প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতিতে চলে, কিন্তু সময় থেমে গেলে গতিও থেমে যাবে, কারণ গতির সংজ্ঞাই হলো আমরা জানি দূরত্ব ভাগ সময়। সময় যদি না থাকে কোনো বস্তু বা আলো চলতে পারবে না, ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, সবকিছু অন্ধকারে ঢেকে যাবে, তাপমাত্রা হঠাৎ করে শূন্যে নেমে আসবে। এর ফলে শব্দ কিভাবে নষ্ট হয় দেখুন। শব্দ চলতেও কিন্তু প্রয়োজন হয় বায়ু। বায়ুর অণুগুলো নড়েই কিন্তু শব্দ সৃষ্টি করে। সময় থেমে গেলে অণুগুলো তখন স্থির হয়ে যায়, কোনো কম্পন হয় না এবং পৃথিবী তখন সম্পূর্ণ নিঃশব্দ হয়ে যায়। আপনাদের জন্য আমি আরও একটি রিসার্চ পেপারের রেফারেন্স দিয়ে দিচ্ছি, নিউ অ্যাপ্রোচ টুয়ার্ডস রিলেটিভিটি অ্যান্ড টাইম ডাইলেশন। এটি পড়লে আপনি বুঝতে পারবেন কেন সময় থেমে যাওয়া বাস্তবে সম্ভব নয়। এবার আসুন জেনে নিই জীবনের উপরে প্রভাব কী। আমরা সবাই জানি আমাদের শ্বাস প্রশ্বাস বা হৃদস্পন্দনও আমাদের সময়ের উপর নির্ভরশীল। যদি সময় থেমে যায় তবে শরীরের সমস্ত জৈব প্রক্রিয়া থেমে যাবে, অর্থাৎ রক্ত প্রবাহ, অক্সিজেন সরবরাহ কিছুই হবে না। এক কথায় এটি জীবনের জন্য ধ্বংসাত্মক। দার্শনিকরা বলে থাকেন সময় থেমে গেলে অস্তিত্বের মানেটাই হারিয়ে যাবে, তখন জীবন অর্থহীন হয়ে যাবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক হয়ে যাবে আপনার কাছে। সময় থেমে যাওয়া কল্পনায় চমকপ্রদ হলেও বাস্তবে এটি অসম্ভব। কখনো ভেবেছেন আমরা কিভাবে এই সময়ের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? সময় একটি অনন্য উপহার আমাদের সবার জন্য, যা আল্লাহ আমাদের দিয়েছেন। তবে এই প্রশ্ন আমাদের ভাবতে শেখায় সময়কে কিভাবে আরো ভালোভাবে কাজে লাগানো যায়। আপনার কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।